বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম, আল্লাহর নামে কাজ শুরু করলাম। আজকে হচ্ছে 25/4/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ বান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আপনাদেরই কান্তাপা আসলে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ 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 আপনাদের মায়া মমতা ভালোবাসা সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদির একটা মাধ্যম। হয়তো আপনার ঘরে ছেলে আছে, আপনার ঘরে মেয়ে আছে, আপনার কার কাছে যেয়ে বলবেন যে আমার জন্য একটা ভালো ছেলে খুঁজে দেন, মেয়ে খুঁজে দেন? কারণ তারা তো আর, আপনি বলবেন আত্মীয়তা হিসাবে আনবে, একটা আনলে দেখা যাচ্ছে মিলছে না বা আপনি লজ্জায়, তখন আবার আত্মীয়তাও নষ্ট হয়ে যায়, রাগারাগি হয়। বিয়ে শাদির ক্ষেত্রে এরকমই, কিন্তু আমাদের কাছে কবুল করতে গেছেন, আপনি এই মুহূর্তে না করলে আমাদের উপরে দেওয়া যাবে। তো সেজন্য আপনারা মাধ্যমে একটা সমস্যার সমাধান হবে, এবং সেই মাধ্যমটা যাতে আপনাদের এমন একটা মানুষ হয় যে তাকে ট্রাস্ট করা যায়, তার কাছে দিয়ে আপনি 20 বছর পরেও তাকে খুঁজে পাবেন। এইরকম মাধ্যমই কিন্তু দরকার। কারণ আপনি বিশ্বাসযোগ্য কোনো জায়গা থেকে দেখেন, আপনারা যদি অনেক সময় দেখি যে আমরা পার্লারে যাই, আল্লাহ পরিচিত মানুষের কাছে যে কখন কোনটা হয়, মানে এই ছোট ছোট ব্যাপারগুলো আমি একটু বোঝাচ্ছি। তো যাক, আলহামদুলিল্লাহ সবাই সবার রিজিকের জন্যই তো আমরা আর্ন করি। তো এই রিজিকটা যাতে মানুষকে ক্ষতি না করে হয়। আমার প্রয়োজন মেটাবো আপনার অর্থ দিয়ে, আপনি আমাকে আপনার প্রয়োজন মেটাবেন অর্থ দিয়ে। তো এই অর্থটা যাতে মানে ভালো কাজের মাধ্যমে আমরা পাই, এবং আমরা কখনো কোনো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে যাতে মানুষকে হয়রানি না করি, এটার দিকেও আমাদের সবার খেয়াল রাখতে হবে। তো আমার প্রতিষ্ঠান খোলাই আছে, আপনারা আসবেন। সকাল থেকে অনেক ব্যস্ততা, আলহামদুলিল্লাহ বিয়ে নিয়ে এখন আর কোনো চিন্তা নাই, অ্যাভেলেবেল পাত্রপাত্রী আছে, এর মধ্যে থেকে ইনশাল্লাহ হয়ে যাবে। অনেক গেস্ট অফিসে বসা, তাই আমি ভাবলাম যে আমার আপনজন আপনারা আমার ভিডিও দেখেন হয়তো একান্ত এই করে, কিন্তু এই আজকে 20 সাল থেকে আমি প্রতিদিনই আল্লাহ রহমতে আপনাদের মাঝে আসতেছি, এবং এটার জন্য আমি আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই। কত মানুষ হারিয়ে গেছে এর মাঝে, কত মানুষ আমরা হারিয়েছি। আসলে পৃথিবীতে কারো মা বাবাই বেঁচে থাকে না, একটা বয়স পরে প্রজন্মের উপরেই ছেড়ে দিতে হয়। এটা মানুষ বুঝে না, একটা সেকেন্ডের মানুষের ভরসা নাই। কিন্তু মানুষ রঙিন স্বপ্নে বিভোর, সেজন্যই মানুষ অন্যায় বেআইন করে, আর্ন করে কিন্তু সেগুলি কিন্তু এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হয়। এই এখন এক পাত্রপক্ষ আসছে, আমি অবশ্য ওনাদের কাজটা নেই। একটা কথা বলি, কারণ আমি আমি যখন আমার নলেজে জানবো যে এই মানুষটা আরেকটা মানুষের কাছে গেলে সে সোয়াব তো দূরের কথা বদদোয়া দিবে, আমি সেটা কখনোই নেই না। তো যাক, আমার এক বোন অস্ট্রেলিয়া থেকে আরেকটা বোনকে, তার আপন বোনকেই পাঠাইছে বাংলাদেশে। এই মাত্র মেয়েটা এত অপূর্ব সুন্দর, ধানমন্ডিতে বাসা। আল্লাহ আপনি তার হায়াত রিজিক বাড়িয়ে দেন। তার আপন বোনেরকেই আবার তার উপকার হয়েছে, এখন সে আবার তারকে পাঠালো। আল্লাহ যাতে তার আশাটা পূর্ণ করে। মেয়েটার ডেট অফ বার্থ 2001-এ, হাইট 5 ফিট 4, এর এ লেভেল করা, মালয়েশিয়া থেকে বিবিএ করে আসছে। এখন ওনারা ঢাকাতেই ধানমন্ডিতে সেটেল। উনি একটা ভালো প্রতিষ্ঠিত একটা ফ্যামিলি। মেয়েটা এত অপূর্ব সুন্দর, নাকটা খাড়াটা অনেক সুন্দর, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আমি আরও কিছু আসতে খুব ইমার্জেন্সি, আমি আপনাদের আপার কাছাকাছি ওকে ওকে চলে আসছে, তো আমি আবারও আসবো আপনাদের মাঝে। এর জন্য আমি সকালবেলা আগে 10টা 11টা 12টার মধ্যে আমি আপনাদের মাঝে আমার বাসায় থেকে আসলেই ভালো হয়, তাহলে মন দিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি। এখন তো একটা সেকেন্ড পর পরেই যে হোয়াটসঅ্যাপ ইমেল পাঠাতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম, শুভ কাজ যাতে আল্লাহ সমাধান করে দেয়।
কোনো পাত্রপাত্রীর মায়ের যে মনের আশা, আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। দেখেন তারা, আমরা অনেক সময় বলি না আল্লাহ তোমরা প্রেম করলা না কেন একলা, তো আসলেই তো যারা এই আমাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ছেলে মেয়ে খুঁজছে তারা সত্যি ধার্মিক। কেন? তারা একটা পাত্রী বললো যে আমি বললাম যে তুমি এত সুন্দর কোনো পছন্দ কেন, না আমি লাভ ম্যারেজ করবো, বাট আমার তো ওই ছেলেটার স্পর্শ থাকবে, তখন সেটা তো গুনাহ হবে। দেখেন তাহলে সেই মেয়েটা কি, এবং সেই মেয়েটাই আলহামদুলিল্লাহ শুভ কাজ হয়ে গেছে এত বিশাল বড় লোকের সাথে। কল্পনা করতে পারো তো, আল্লাহর তরফ থেকে তো এগুলি উপহার দেয়। আল্লাহই তো সব কিছুর মালিক, আল্লাহই তো সকল প্রশংসার মালিক, আল্লাহই সব কিছু দিবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।